হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি। আমরা এখন দাঁড়াচ্ছি আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসাবে নয়, বরঞ্চ দাঁড়াচ্ছি ৫৪ বছরের অপশাসন দুঃশাসনের একজন সাক্ষী হিসাবে। এরা ১৫.৫ বছর সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে জনগণের জীবনকে এরা অতিষ্ঠ করে তুলেছিল। এই সিন্ডিকেটের ঊর্ধ্বগতির দ্রব্যমূল্য এবং চাঁদাবাজির খেসারত সাধারণ জনগণকে দিতে হয়েছে, আজকে জন্ম নেওয়া শিশুকেও দিতে হয়েছে। বাজারে যখন পণ্য কিনতে গিয়েছেন, যেটার কেজি ১০ টাকা হওয়ার কথা সেটা কিনতে হয়েছে আপনাকে ৭০ টাকায়, কারণ তারা কথা দিয়েছিল ১০ টাকা কেজি ধরে চাল খাওয়াবে। আপনারা ১৫.৫ বছর তো ১০ টাকা কেজি ধরে চাল খেয়েছেন, তাই না? কেউ খান নাই। এটি ছিল নির্জলা মিথ্যা এবং ধোঁকা। গরিব অসহায় মানুষের ভোটকে পুঁজি করার জন্য ধোঁকা দেওয়া হয়েছিল। এরকম ধোঁকাবাজরা যুগে যুগে নতুন নতুন পোশাক গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে সামনে আসবে, এটাই স্বাভাবিক। আমরা কি চাই আবার সেই ফেসিবাদ ফিরে আসুক? চাঁদাবাজরা ফিরে আসুক? সিন্ডিকেট করা লোকগুলো আবার ফিরে আসুক? দুর্নীতিবাজরা ফিরে আসুক? যারা রাষ্ট্রের মালিক বনে যায় তারা ফিরে আসুক? নিশ্চয়ই আপনারা চান না। এখানে মা বোনেরা এসেছেন, এমনি এমনি জুলাই সফল হয় নাই। এই জুলাই সফলে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সমর্থন ছিল। একটি হচ্ছে পরিবর্তনের পক্ষে হওয়া। আপনারা কি পরিবর্তন চান, না ওই পচা পুরানা রাজনীতি চান? পরিবর্তন চান? তাহলে ১২ তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হা। সবাইকে নিয়ে হা, মা বোনদেরকে নিয়ে হা, ভাইদেরকে নিয়ে হা, বন্ধুকে নিয়ে হা, আপনজন প্রিয়জনকে নিয়ে হা, প্রতিবেশীকে নিয়ে হা, ইনশাআল্লাহ। হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। আমরা যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি, যা আমরা রক্ষা করার জন্য আল্লাহর দরবারে তাওফিক চাই, এখানে এই প্রতীকটি হচ্ছে দাঁড়িপাল্লা। আমরা ১১টা দল, যেখানে যার হাতে যে প্রতীক আমরা তুলে দিয়েছি, ওইটাই আমাদের সকলের প্রতীক, ওটাই মুক্তি পাগল মানুষের প্রতীক, ওটাই আগামী নতুন বাংলাদেশের প্রতীক। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করলে ১৩ তারিখ থেকে মানুষ নতুন বাংলাদেশ পাবে। সেই নতুন বাংলাদেশের প্রতীক দাঁড়িপাল্লা, ইনসাফের প্রতীক। ৫ বছরে কোনো চুরি করেছেন কিনা, চামারি করেছেন কিনা, জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা, এটা জানার অধিকার এই জনগণের আছে। আপনারা ১৬ আনা অধিকার আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, কথা রাখবো। আমরা বলেছিলাম চাঁদাবাজি আমরা করি না। আমরা এই ১৫.৫ মাস, আমরা ১৪.৫ মাস আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম মামলাবাজি আমরা করব না, করি নাই। আমরা বলেছিলাম প্রতিশোধ আমরা নিব না, নেই নাই। আমরা যেহেতু এই কথাগুলো রেখেছি, আপনারা আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের বুথের আমানতের আস্থাও আমরা রক্ষা করব এবং সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সুযোগটা দান করেন, তাওফিকটা দান করেন।